আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নাযিল করে দিলেন। আল্লাহ পাক নবীর উপর নাযিল করে দেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস কাবুলাম, ধ্বংস কাবুলাবের অস্ত্রধর, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাযাব, কোনো কাজে আসে নাই, কোনো উপকারে আসে নাই, যা সে উপার্জন করে দেন, যা সে ইনকাম করে দেন। ও যুবকেরা, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী হাতে দিয়ে পাথরটা উঠিয়ে নিল, হাতে দিয়ে পাথরটা উঠিয়ে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে মারবে বলে, হুজুরকে ছুড়বে বলে ছোটা শুরু করে দিল। দূর থেকে নবী পাককে দেখতে পেয়ে গেল, কাছে কাছে পৌঁছে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে দেখতে পাইলাম, হুজুরকে নজরে পেলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করা করলো, ও হযরত আবু বকর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কোথায় লুকিয়ে গেলেন, উনি যে কোথায় লুকিয়ে গেলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, আল্লাহ নবী এইখানে হাজির আছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আমার নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সব দেখতে পাচ্ছে, নবী দেখতে পাচ্ছে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। এই হাত দিয়ে আমার হুজুরকে ঠেলে দিয়েছিল। আল্লাহ নারাজ হয়ে গিয়ে ওর উপর লানাত দিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাযাব, কোনো কাজে আসে না, যা সে উপার্জিত করেছে মানে তার উপার্জিত মাল কোনো উপকারে আসে না। এত রাগান্বিত হয়েছে হুজুরকে পাথর ছুটবে বলে তুলে ছুটছে। আল্লাহ ওর চোখে পর্দা করেছেন, সব দেখছে, আমাদের রাসূল দেখতে পাচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কম দুঃখ হুজুরের সাহাবাদের করে কাফেররা দেয়নি, সাহাবাদের রক্তে স্রোত বয়ে গেছে, তারপরে ইসলাম আল্লাহ আমাদের করে মিলিয়েছেন। হুজুরের সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, ওনার আম্মা জান ছিলেন হযরতে সুমাইয়া, যিনি ইসলামে মেয়েদের মধ্যে সবার আগে জীবন দিয়েছিলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে সবার আগে মহিলাদের মধ্যে জীবন উৎসর্গ করেছিলেন। ওনার ছেলের নাম ছিল আম্মার, স্বামীর নাম ছিল ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। হুজুর দোয়া করে বলেছে, এই ইয়াসির খানদান, তোমাদের জাযা আর বদলা তোমাদের জন্য আল্লাহ আখিরাতে জমা রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত কষ্ট হযরত আম্মার হুজুরকে দিয়েছিল, জমিনে শুইয়ে লোহা গরম করে ওনার পিঠের উপর গায়ের উপর দিয়ে রাখতো। এত কষ্টের কত কষ্টের চোটে জ্ঞান হারিয়ে ফেলতেন, এত কষ্ট জ্ঞান হারিয়ে ফেলতেন, তারপরও কিন্তু অন্তর থেকে ইমানের নূর মুছতে পারেনি। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন ইহুদি মহিলার খাদেম, মুসলমান হলেন, এই মরুভূমিতে চিৎ করে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে দিয়ে দিয়েছিল। আহা, লোহা ওনার কোমরে দিয়ে দিয়েছিল। কিতাব এসেছে কোমরের গোস্তগুলি গলে গলে পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে মানে নূর মুছতে পারেনি। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, ইসলাম দানের দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোমরে গোশত নাই, কোমরে গর্ত গর্ত হয়ে গিয়েছে, কোমরে কেন গোশত নাই? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাবকে মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়ে দিয়েছিল। আমি খাব্বাব কোমরের গোশতগুলি গলে গলে চলে গিয়েছে, আমার অন্তর থেকে ইমানের কলেমা মুছতে পারে না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান।
কোমরের গোস্ত না গর্ত হয়ে আছে, অন্তর থেকে মানে নূর মুছতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো সাহাবাদের মানা। এটা সাহাবী ছিলেন একজন, মক্কা শরীফের ধনীদের মধ্যে একজন ছিলেন। হুজুরের সাহাবী ধনীদের মধ্যে একজন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফের ধনীদের কাতারে উনিও একজন। এত জমিদারের ছেলে ছিলেন উনি, যেই জামাটা মক্কা শরীফে একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। যেটা একবার পরে ঘুরেছে ওই পোশাকটা দ্বিতীয়বার গায়ে ওঠেনি। যে রাস্তাতে হেঁটে চলে যেতেন, কিছুক্ষণ পরে যে হাঁটতো দাঁড়িয়ে বলতো মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতে, মক্কা শরীফে এত দামি খুশবু কেউ মাখতো না। সেই ঘরের সন্তান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? হুজুরকে বলেন, হুজুর বিয়াদি মাফ চাই, আমি যে মুসলমান ওটা কাউকে বলবেন না। আগে দ্বীনের বিধানগুলো শিখে নি, তারপরে লোক যা, আগে বলবেন না। উনি একদিন ইবাদত করছেন, আর হযরত তালহা, উসমান ইবনে তালহা, হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা, উনি ৮ম হিজরিতে গিয়ে মুসলমান হয়েছিলেন। তিনজন গেছেন, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত উসমান ইবনে তালহা আর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এই তিনজন কাতার দিয়ে ৮ম হিজরিতে মুসলমান হলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুজন মুসলমান হলে, আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছ থেকে হাতটা টেনে নিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, কি বাবা মুসলমান হবে না? হুজুর মুসলমান হব, তবে কথা দিতে হবে আমি মুসলমান হলে বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেবেন। আমার নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর দিনে ফিরে আসে, আল্লাহ পাক তার জীবনের বিগত গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেন। তারপরে উনি মুসলমান হয়ে যেনাকে আল্লাহ পাক মিশরের গভর্নর হবার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছিলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, এই উসমান ইবনে তালহা হিজরাতের আগে নবী বলেছিলেন, কাবা শরীফের চাবিটা দাও না, একটু ভেতরে গিয়ে একটু নামাজ পড়বো, ভেতরটা ঘুরবো। ওনাদের কাছে কাবা শরীফের চাবি থাকতো। এই উসমান ইবনে তালহা আমার হুজুরকে বললেন, চাবি আপনাকে দেবো না। আমার নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। উসমান ইবনে তালহা চাবিটা দাও, উনি বললেন না। হুজুর ওইখানে দাঁড়িয়ে কাবা শরীফের সামনে বলেছিলেন, এই উসমান ইবনে তালহা, তুমি মনে রেখো এমন একটা দিন আসবে চাবিটা আমি নবী আমার হাতে থাকবে, আর আমি যাকে ইচ্ছা চাবি দেবো। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল। ফাতে মক্কা হলো, আল্লাহ নবী ওনার কাছে চাবি দিলেন, উসমান ইবনে তালহার কাছে ওই চাবি দিলেন ফাতে মক্কা। হুজুর চাবিটা নিয়ে আবার উসমান ইবনে তালহাকে ডেকে হুজুর বললেন, তোমাকে বলেছিলাম চাবি আমি নেবো, আমার হাতে থাকবে, যাকে ইচ্ছা দেবো, আমি ওই ইচ্ছাটা আমি নবী তোমাকেই দিয়ে দিলাম। এই ধরো তোমার হাতে চাবি দিলাম, কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি তোমার খানদানের হাতেই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উসমান ইবনে তালহা উনি মুসলমান হবার আগে ওনাকে দেখে নিয়েছিলেন। কাকে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কে, যে আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন, ইবাদত শিখছেন। ওই খবরটা উনি মক্কা শরীফে ছড়িয়ে দিলেন। ওনার ওই দামি জামা কাপড় পোশাক ওনার মা সব ছিনিয়ে নিয়েছিল। নবী পাকের যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে উনি একজন, জানাকে পুরো আল্লাহ পাক আমার নবীর মতন দেখতে করেছিলেন। যেটা বললেন না সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর পুরো আমার হুজুরের মতন দেখতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুসলমান হলেন। ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন। যারা দুবার হিজরত করেছে ওনাদের বলা হয় সাহেবুল হিজরা, দুই হিজরতের অধিকারী। প্রথমে হিজরত করলে আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা, ওখান থেকে মক্কা শরীফে এলে হুজুর আবার ওখান থেকে ওনাকে মদিনা শরীফে হুজুরের প্রতিনিধি করে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী জীবনের সর্বপ্রথম যাকে হুজুরের প্রতিনিধির দায়িত্ব দিয়েছিলেন উনি ছিলেন মুসআব বিন উমাইর। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে হুজুর যখন মদিনা শরীফে গেলেন, মক্কা শরীফ থেকে আল্লাহ নবী যখন নবাবী শরীফে হজ করতেন উনি হুজুরের সোহবতে বসতেন। আল্লাহ নবী ওনাকে দেখলে হুজুরের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। আহা, হুজুরের সামনে থেকে গেলে হুজুর কেঁদে ফেলতেন। সাহাবারা বলতেন, হুজুর মুসআব বিন উমাইরকে দেখলে আপনি কেন কাঁদেন? হুজুর কাঁদতেন আর বলতেন, ওকে দেখলে আমার ওর ওই জীবনটার কথা মনে পড়ে যায়। কোন জীবন?
যেই জীবনে যেই জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আহা, যেই জামাটা একবার গায়ে দিয়েছে আর গায়ে দেয়নি, ওই ছেলে আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, আজকে আমার দরবারে এসে ছিঁড়া ফাটা জামা পরে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। সব ছেড়ে দিয়েছে আল্লাহর রাসূলের মহব্বতে। ওকে দেখো, ও চাদরটাও তালি দিয়া ছিঁড়া ফাটা, ও আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে আমার দরবারে ছিঁড়া ফাটা জামা পরে এসে বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কে জোরে বলা গেল না? হুজুরের সাহাবী ছিলেন, হুজুরের সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে। একটা করে সাহাবার জীবনে যদি পড়েন, নিজের অজান্তে নিজে যে কখন কাঁদবেন নিজে বুঝতে পারবেন না। হুজুরের সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মামাতো ভাই। যিনি হুজুর জানাকে হুজুরের মুয়াজ্জিনের দরজা দিয়ে দিয়েছিলেন। হুজুরের মুয়াজ্জিন একজন নয়, হুজুরের মুয়াজ্জিন হলেন দুটো। সুবহানাল্লাহ। হুজুরের মুয়াজ্জিন একজন না, হুজুরের মুয়াজ্জিন হলেন দুটো। একজন হলেন বিলাল ইবনে রাবাহ, আর একজন হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। জানার জন্য আল্লাহ কোরআন শরীফের সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ ওনার জন্যই নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ বললেন না? অন্ধ, জন্ম থেকে অন্ধ, কিন্তু হুজুরের মুয়াজ্জিন। মুসলিম শরীফের রিওয়ায়াত এসেছে, আমার নবী বলেছে, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন রাত্রির আজান দেবে, তোমরা সাহারি শুরু করে দেবে রমাদানের, মানে উনি তাহাজ্জুদের আজান দিতেন। আর আমার বিলাল যখন আজান দেবে রাদিয়াল্লাহু তাআলা, তোমরা সাহারিটা বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আজান দিতেন। 16টা আয়াত সূরা আবাসা ওনার জন্য নাযিল। হুজুর ইহুদিদের নেতাদের দাওয়াত দেন, ওই সময় হুজুরের কাছে গিয়ে কোরআন শরীফ সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী ওনার সাথে কথা বলছেন, ওনাদের দ্বীনের দাওয়াত দিচ্ছেন। উনি যখন চলে যাবেন, আল্লাহ পাক তখন আয়াত দিলেন, হাবিব আপনি যাদের দ্বীনের দাওয়াত দেন ওরা দ্বীন কবুল করবে না, ওরা দ্বীন কবুল করবে না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন হুজুরের দরবারে যেতেন, সাহাবাদের বলতেন, এনার জন্য আল্লাহ পাক আমাকে আয়াত নাজিল করে জানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কাছে গিয়ে বলতে, হুজুর তিলাওয়াত করে, আমাদের নবী তিলাওয়াত করতেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মদিনা শরীফ থেকে হুজুর যতবার সফরে গিয়েছেন, ওনাকে হুজুর প্রতিনিধি করে রেখে যেতেন। অন্ধ সাহাবী হুজুরের প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন না? উমর ফারুকের জামানায় 14 হিজরি ফারুক আজমকে বলে, হুজুর সব আশা আল্লাহ মিটিয়েছেন, একটা শখ আমার রয়ে গেল। কি আশা? হুজুর আল্লাহর দ্বীনের জন্য একটু যুদ্ধ করতে। উমর ফারুক বলছে, অন্ধ লোক তুমি আবার কি যুদ্ধ করবে? অন্ধ? মুস্তাফা এনেছে অন্ধ, তুমি কি যুদ্ধ করবে? উনি বলেন, হুজুর যুদ্ধ না করতে পারলে যুদ্ধের ঝান্ডা তো ধরতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধ না করলে ঝান্ডাটা তুলতে পারবো। কে সামনে থেকে এলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে না। বললেন না সুবহানাল্লাহ? ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কিতাব এসেছে, ওনার লাশ যখন পাওয়া গেল তখন বুকে করে ঝান্ডাটা জড়িয়ে নিয়ে শুয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী জানাকে ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি উহুদ, ওনার হাতে হুজুর ঝান্ডা দিয়েছিলেন। উহুদের সাহাবাদের 3টে কাতার হয়ে গেছিল। একটা কাতার 12 জন আমার নবীকে ঘিরে রেখেছেন, আর একটা কাতার কিছু কিছু সাহাবা ওই তলোয়ারটা নামিয়ে ফিরে যাচ্ছিলেন, আর একটা কাতার উহুদের ছন্ন ছাড়া ছিল। 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। হযরত মুসআব বিন উমাইর যুদ্ধের ময়দানে নেমে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলাম, মানাটা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূল কে কানা মেনে নেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নেমে গিয়ে যুদ্ধ শুরু করে দিন। চিৎকার দিয়ে আওয়াজ দিতে লাগলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ করতে লাগলেন। ও যুবকেরা, কাফের বেদিনে
প্রতিবেদনেরাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কানা কেটে দিল, ওনাকে দমাতে পারলো না, ওনাকে আটকাতে পারলো না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খারাপ বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কানা কেটে দিল, ওনাকে দমাতে পারলো না, ওনাকে আটকাতে পারলো না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খারাপ দাঁড়ি টুকরি করে চিপে ধরে ঝান্ডা খানা করে যুদ্ধখানা চালিয়ে যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী চোখ ভরা পানিতে সাহাবাদের লাশগুলি ঘুরে ঘুরে দেখেন। আল্লাহ নবী সাহাবাদের লাশ দেখতে দেখতে হুজুরের নজর পড়ে গেল উহুদের ময়দানে খিদানো দুধ থেকে ছুটে ছুটে আসে, খিদানো দুধ থেকে ছুটে ছুটে আসে। আল্লাহ নবী দেখতে পেয়ে গেলেন হুজুরের ফুফু আম্মা জান হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে দুটো চাদর কাঁদতে কাঁদতে ঝরে চোখ ভরা পানিতে ঝরে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম, তোমার মাকে গিয়ে আটকে দাও, তোমার মাকে গিয়ে আটকে দাও, তোমার মাকে আসতে দেওয়া যাবে না, তোমার মাকে গিয়ে দাঁড় করিয়ে দাও। হুজুরের নিজের ফুফু ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। দুটো চাদর উনি নিয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন ওহুদে। হুজুরের সাহাবী ছিলেন হযরত কাতাদা বিন নুমান বলে, আমার নবী সাহাবী কাতাদা বিন নুমান এই ওহুদের যুদ্ধে শত্রুদের আঘাতে ওনার একটা চোখ বার হয়ে ঝুলে গেছিল। ময়দান ছাড়ে তখন ময়দানে দাঁড়িয়ে আছে, জোরে বলে একটা চোখ বার হয়ে ঝুলছে ওনার। ও কাতাদা বিন নুমান এই অবস্থা আমার নবীর কাছে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইহাকি শরীফে এসেছে। হুজুরের কাছে গেলেন, হুজুর বলেন দোয়া করে দেবো, ভালো হবে না ছেড়ে দেবো, আখিরাতের জন্য ভালো। লোক যাবে দোয়া করে দেন। আল্লাহ নবী যে চোখটা বার হয়ে ঝুলছিল ওটাকে হুজুর তুলে ধরে দোয়া করলে আল্লাহ ওনাকে সুস্থ করে দিলেন। কিতাব এসেছে কাতাদা বিন নুমান হুজুর বলছে রাদিয়াল্লাহু আনহু, এই যে চোখটা ভালো ছিল তার চাইতো যেই চোখটাই হুজুর হাত দিয়ে দোয়া করে ওই চোখটা সবথেকে ভালো দেখতে পেতাম। বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর, শত্রুদের আঘাতে হাবিব বিন ইয়াসাফ, হযরত হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু তাআলা শত্রুদের আঘাতে পিছন দিক থেকে তলোয়ারের আঘাতে এই হাতটা কেটে পিছন দিকে চামড়ায় ঝুলছে, ময়দান ছাড়ছে না। সুবহানাল্লাহ বলে, এই হাত কেটে ঝুলছে, তখনও ময়দানে দাঁড়িয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। জোরে বলবে না সুবহানাল্লাহ। 313 জন সাহাবা সংখ্যা ছিল, 14 জন সাহাবা শহীদ হয়েছিলেন বদরে। হাবিব বিন ইয়াসাফ এই হাত ঝুলছে, হুজুরের কাছে গেলে হুজুর হাতটা ধরে দোয়া করে দিলে আল্লাহ ওনাকে সুস্থ করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে আবার যুদ্ধ শুরু করে দিয়েছে, আবার যুদ্ধ শুরু করে দিয়েছেন। যে হুজুরকে মেরে হাতটা কেটেছিল হুজুর তাকে মেরে জাহান্নামে পাঠিয়েছে। হাবিব বিন ইয়াসাফ যুদ্ধের ময়দান ছাড়ে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সাহাবাদের ঈমানের পাওয়ার ছিল। তিনটে ফেসবুকে হুমকি দিল মুসলমান মিটিয়ে দেবো, এ করবো, ওরা খেপা নাকি 313 জনে ময়দান ফাঁকা করে ফেলেছে, সে রক্ত শরীরে প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বলে, আমাদের ভয় খাওয়াতে এসো, সে রক্ত শরীরে চলছে। দিনের পর দিন না খেয়ে সাহাবারা কোমরে পেটে ঢিল বেঁধে পাথর বেঁধে যুদ্ধ করেছে, এই রক্ত শরীরে চলছে। যাতে আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা খাইবারের বীর বিজয় সেনাপতি 40 জন সাহাবা মিলে এই লোহার দরওয়াজার খিল তুলতে পারে রে, উনি একা ওই খিল খুলে ফেলে দিয়েছেন। জোরে বলে, 40 জন তুলতে পারে, উনি একা খুলেছেন। আলী মুর্তদা, হায়দারে কাররার, আবু তুরাব, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা।
নবাবে শরীফের এক করে বসে বসে আখরোট বাদাম ফাটাচ্ছে। আখরোট এই নারকেলের মতন হয়, আখরোট ভেতরে বাদাম থাকে, ফাটাচ্ছেন, সময় লাগছে। একজন নতুন লোক এসে বলছে, এই হযরতে আলী যে খাইবারের খিল খুলেছিল লোহার, এটা আখরোট ফাটাতে পারেনি, ওই খিল খুলেছিল লোহার। সেটা কোথায় তাকিয়ে বলে এখনো তৈরি আছে। সুবহানাল্লাহ বলে, আজও তৈরি আছি। আজকের আখরোটটা ভাঙছি আমি আমার শরীরের ক্ষমতায়, সেদিন খিল খুলেছে আমি আলী আমার ঈমানের ক্ষমতায়। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এই দুটো হাত ওনার কাটা, তখন ওইখানে ঝান্ডাটা ওই কাটা অংশ দিয়ে এখানে তুলে এই দাড়ি থুতনি দিয়ে চেপে তখনও যুদ্ধ করে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের ফুফু আম্মা জান দুটো চাদর নিয়ে ছুটছে, সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, হুজুর জুবায়ের ইবনুল আওয়াম হুজুরের নিজের ফুফুতো ভাই, জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, আবার হুজুরের ভাইরা ভাই। উনি হলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী জুবায়ের, ওনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। হযরত আসমা জানার বয়স কম বেশি 100 বছর হয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফের জামানায় আমলে মাকে বললেন, মা, ওনাকে মক্কা শরীফের গভর্নর হিসেবে মানুষ মেনে নিয়েছিল, মা এই হাজ্জাজ বিন ইউসুফ জুলুম করছে, মা যুদ্ধ করব। মা বলেছেন, এই আব্দুল্লাহ, তুমি যদি হকের উপর থাকো তুমি যুদ্ধ করো। হযরত আব্দুল্লাহ যুদ্ধ করলেন, ওনাকে শহীদ করে দিলেন। দুটো বর্ণনা, একটা বর্ণনা মাথাটাকে কেটে খানচাই করে মাকে দিয়ে পাঠিয়েছিল, গল্লাটা কেটে খানচার উপর রেখে আহা মায়ের কাছে দিয়ে পাঠিয়ে তার বলেছে, তোমার আব্দুল্লাহকে কেমন দেখতে লাগছে একটু দেখো। ও আর একটা বর্ণনা, শহীদ করে কাবা শরীফের গায়ে মাথাটা নিচের দিকে করে পা দুটি উপর দিকে করে বেঁধে ঝুলিয়ে দিয়েছিল, আর বলেছিল যতক্ষণ মাপ না চাইবে হযরত আসমা, আব্দুল্লাহর চেহারাটা এইভাবে ঝুলতে থাকবে। আহা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাই হয়ে যাক, আমি হাজ্জাজ বিন ইউসুফের কাছে মাপ আমি চাইব না। কি ঈমান দেখেছেন, ছেলের লাশটা ঝুলছে। কয়েকদিন হয়ে গেল, মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বার হয়ে গেছে, ছেলের লাশে গিয়ে হাত বুলোচ্ছেন আর বলছেন, এখন কি সময় হলো না আল্লাহর দিনের সৈন্যদের সেনাপতিদের ঘোড়ার পিঠ থেকে নামার, এখনো কি টাইম হলো না? হাজ্জাজ বিন ইউসুফকে দলের লোকেরা বলেছিল, আবহাওয়া ভালো না, মানুষ আপনার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি লাশটা নামিয়ে দেন। ভয়ে ওই লাশটা নামিয়ে দিয়েছিল। যাতে জুবায়ের আল্লাহ এত রব দবদবা ওনাকে দিয়ে, হুজুরের নিজের ভাইরা ভাই, ফুফুর ছেলে, একা একদিকে 1000-1000-এর সাথে উনি একা লড়াই করতেন। শুধু লড়াই করতেন, আল্লাহ ওনাকে জয়ীও করে দিতেন। জোরে বলে, জানার মতন সেজে আল্লাহর ফারিস্তারা দুনিয়ায় নেমে এসেছেন। 100, 200, 1000, 2000 নয়, 5000 ফারিস্তা ওনার মতন সেজে দুনিয়ায় এসেছিলেন। জোরে বলে, আর একটু ভালোবাসা বলা গেল না? আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও জবাকেরা, ও আমার মুনব্বী বাপ জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র দুটি ঘোড়া। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নেন, যুদ্ধখানা চালিয়ে যায়, ঘোড়া পিঠে উঠে যুদ্ধখানা চালিয়ে যায়। কোন বদরের জমিন, আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে সার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি করে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা তোলার কেউ থাকবে না। আল্লাহ আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। আল্লাহ নবী জান হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। ও যুবকেরা, মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গাতে তীরা তলোয়ারের আঘাত হয়ে গেল। রক্তখানা টপকে টপকে পড়ে, রক্তখানা টপকে টপকে ঝরে। আল্লাহ নবী কাছে দিকে দাঁড়িয়ে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর, আপনি আর কাঁদবেন না, আপনার কান্না সহ্য করতে পারি না। সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত
টাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত মিকদাদ আল্লাহ নবী খন্দকের যুদ্ধে চলে গেলেন, খন্দকের ময়দানে চলে গেলেন, সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ নবী নিজে মাথায় করে মাটিটাকে বয়ে বয়ে নিয়ে গিয়ে আল্লাহ নবীর নূরের চেহারাখানা ধুলো হয়ে গেল, মাটিতে পড়ে গেল। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। আল্লাহ নবীর খাওয়া নাই, আল্লাহ নবী আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ নবী শুকিয়ে শুকিয়ে মাটি বয়ে বয়ে হুজুরের নূরের চেহারাখানা মাটি হয়ে গিয়েছে, ধুলোয় ভরে গিয়েছে। হযরত মিকদাদ ঘরে চলে গেলেন, একটা পাত্র দিয়ে দুধ জোগাড় করে কাঁদতে কাঁদতে হুজুরের কাঁধে চলে গেলেন। আল্লাহ নবীর পাশে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এত কষ্ট আর সহ্য করতে পারি না, হুজুর একটু পান করে নেন, হুজুর একটু পান করে নাই। ক্ষুধার্ত হয়ে গিয়েছেন, পিপাসায় কাতর হয়ে গিয়েছেন, আপনার চেহারাখানায় মাটি লেগে গিয়েছে, ধুলো লেগে গিয়েছে। আল্লাহ নবী রহমতের নবী, দয়া নবী ওই দুধের পাত্রখানা নিয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবী দেখে নেন, ও বাবা সাহাবারা, আমি নবী, আমার মিকদাদ দুধ এনেছে, তোমাদের ভাই মিকদাদ দুধ এনেছে, এসে এসো সবাই মিলে পান করি, এসে এসো সবাই মিলে পান করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট পাড়া পাত্রতে হুজুর একটু পান করে নিয়ে বরকতের দোয়া করে দিন। সমস্ত সাহাবাদের হয়ে গেল, আল্লাহ পাকের হুকুমে বরকত রয়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতো বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ওটা আপনাকে বলবো না, ওটা আপনাকে শোনাবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত দাগা পর্যন্ত আপনাকে গাঁট করে যুদ্ধখানা চালিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 31 জায়গায় খালি তীর আর তলোয়ার। হযরতে হুজুরে সাহাবী 31 জায়গায় আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, যিনি সমস্ত সাহাবাদের মধ্যে ধনী, সুবহানাল্লাহ বলবেন না, যতজন সাহাবা উনি হলেন সবথেকে জমিদার। আহা, জীবনও ভালো জামা পরেন। সাহাবারা বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন ভালো জামা পরতে দেখি। আহা, হুজুর আমাদের ভালোবাসা এত, আমি ভালো জামা পরি কি করে? ডাল পিষে জবের আটা রুটি দিয়ে খেতেন, সবার জন্য অনেক রকম তরকারি, উনি খেতেন না, ডাল পিষে জবের আটা রুটি। জিজ্ঞাসা করলে বলতেন, আমি আমার হুজুরকে এইভাবেই খেতে দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবাদের মধ্যে উনি জমিদার। মাঝে মাঝে গোস্তটা মুখের কাছে নিয়ে গিয়ে নামিয়ে নিতেন, খেতেন না। সাহাবাদের একটা একটা জীবনী বললে বুক ফেটে যাবে আমাদের। সাহাবাদের একটা একটা করে জীবনী যদি বলি অন্তরটা চুরমার হয়ে যাবে আমাদের, পাগল হয়ে যাবে। এত ভালোবাসা হুজুরকে দিয়েছে, আল্লাহ এত খুশি হয়েছে। আহা, আল্লাহ ভালোবেসে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, তাদের উপর আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। তারাও আমি আল্লাহ আমার উপর খুশি হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এত খুশি হয়েছেন আল্লাহ সাহাবাদের উপরে, এত ভালোবেসে ফেলেছে আমার আল্লাহ সাহাবাদের করে। আল্লাহ পাক বলছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস, আমার হাবিবের সাহাবারা যেমন ঈমান এনেছে ও ঈমান তোমরা আনো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছে, সুবহানাল্লাহ বলবেন না। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা এত হুজুরকে ভালোবাসতেন, এত মহব্বত করেছে, এত জমিদার।
জীবনী পড়লে পাবেন, ওলামা হাজরাতরা আছেন, আমার মাদ্রাসা সম্মানীয় আসাতিজে কেরামরা আছেন, আমার উস্তাদও আছেন। আল্লাহ তাআলা হায়াত দেন আমাদের জনাব তুজাম্বিল সাহেব, আল্লাহ ওনার হায়াত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই অদ্য চত্বরটাকে উনি একটা গার্ড হয়ে গাছের ছায়া মতন হয়ে ধরে রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। ওই তৌফিক আল্লাহ ওনাকে দিয়েছেন, সুবহানাল্লাহ বললেন না? কথা বুঝলেন? আল্লাহ সেই তৌফিক ওনাকে, হুজুর কেবলাদের দোয়া এটা। ভাবছেন তা না, সবার দ্বারা সব জিনিসটা হয় না। সবর, ধৈর্য, কঠিন ইস্তেকামাত, ইস্তেকামাতটা হলো বড় দিন দৃঢ়তা, এক জায়গায় মজবুত, এক নীতিতে আমি মজবুত, কোন গল্প হবে না। আমার মুজাদ্দিদুল জামান, আমার 5 হুজুর কেবল এক নীতিতে ইস্তেকামাত, এক দৃঢ়তায় বসে আছে, সুবহানাল্লাহ বলেন। কত সহজ, কি ভাবছেন আপনি? শুধু এই 1000 ছাত্রের মাদ্রাসা উনি ট্যাকেল করছে তা নয়, গোটা এরিয়াটা আল্লাহ ওনার দ্বারা ট্যাকেল করিয়ে দিচ্ছেন। যেমন আমাদের চলে গেল হুমায়ুনের সুফি সাহেব, সুফি আমির আলী রাহমাতুল্লাহ, নওয়ারুল্লাহ মারকাজ, আল্লাহ ওনার কবরটা আল্লাহ জান্নাতে টুকরা করে দেব, বলেন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। ইন্তেকালের পরে মাথার দিকের একটুখানি অংশ সরে গেছিল, কোন করবে মাটি ভেতর ঢুকে গেছিল। ইন্তেকালের পরে ওইখান থেকে খুশবু বার হয়েছিল। সন্দেহ হয় হুজুরের কথায়, এক্ষুনি চলে যান হুমায়ুনে, বেশিক্ষণ লাগবে না, বসে আজ করছি আমি। আল্লাহর ওলিদের এই কারামতগুলি হলো সত্য। কার ভিডিও তুমি দেখেছো ওলিদের সামনে বিয়াদবি করছো? কাজ খুঁজে পাও না তুমি। এই জমিন আল্লাহর ওলিদের জমিন, এটা সুবহানাল্লাহ বলে। এই জমিন আল্লাহর ওলিদের জমিন। কার ভিডিও থেকে হই হই করছে না? কেউ একটা নাদান পুতাখারের একটা, ও জানে এই জমিন সম্পর্কে, ওর জ্ঞান আছে জমিন সম্পর্কে। আল্লাহর ওলিদের রক্তর পানি করে ফেলেছে জমিনটাকে সুন্নাতের জমিন তৈরি করতে গিয়ে। আল্লাহ সেই পাওয়ার ওলিদের করে দিয়ে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকে বসে 3টে ভিডিও করে বলে দেওয়াটা সহজ। কিছু কিছু বক্তা তো জলসাও করে না, মিথ্যা মিথ্যা পিছনে ইস্তেহার লাগিয়ে ওয়াজ করে। আপনি জানেন আপনি কটা নেবেন? আমি দিয়ে দিচ্ছি আপনাকে। সব স্টুডিওয়ে গিয়ে ওয়াজ করছে এখন, ইস্তেহারটাকে হেজি করে দিচ্ছে। ইস্তেহার আছে বলতে যাচ্ছে কত তারিখ আর কোন গ্রাম আর কোথা, ওটা বলতে যাচ্ছে না। জানি আমরা কি বলছেন আপনি আমাকে। আস্তাগফিরুল্লাহ, অহংকার নয়, আমার নবী পাকের নূরের কদম শরীফের ওসিলা। আপনার পীরের আওলাদদের কি ভাবেন, আপনারা সিলসিলার উলামাদের কি ভাবেন? আল্লাহ অনেক জায়গা ঘুরিয়ে দেন, সব বুঝি আমরা। মাঝে মাঝে দুই একটা করে ছবি নেটে চলে আসে, শ্রোতা নাই, খালি ক্যামেরা রাখা আছে আর ওই ওয়াচ করে নেটে ছেড়ে দিল। ভাবছে বিরাট ব্যাপার। পিছন থেকে একটা ওই যারা মিডিয়ায় থাকে একটা সাউন্ড দিয়ে দেয়, মানে হাজার হাজার লোকের সামনে ওয়াচ করছে। ইস্তেহারটাকে হেজি করে পিছনটাকে এ করে দিল, বুঝাই যাচ্ছে না। ওলিদের গাল দিয়ে দিল। নাদা, তুমি ওলিদের গাল দিচ্ছ, তুমি জানো এই জমিনে ওলিদের খেদমত। ঠিক বলছি না ভুল বলছি? হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তেকালের আগে 4,13,000 এত দামি একটা খাজুর গাছ, খালি খাজুর গাছের বাগান উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মা জানদের জন্য উনি হাদিয়া করে গেছিলেন। জোরে বলে এত খিদমত। 4 জন স্ত্রী ছিল ওনার, এত দিনার রেখে গেছিলেন, স্বর্ণ মুদ্রা দিনার। এক একজন স্ত্রী ইন্ডিয়ান রুপিতে ভাগ পেয়েছে 300 কোটি করে। আর একটা বর্ণনা আছে 400 কোটি করে এক একটা বউ ভাগ পেয়েছে। গোটা পৃথিবীর বর্তমান যিনি ধনী ওনার নামটা হলো ইলন মাস্ক। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক এত মাল দিয়েছিলেন, এই ইলন মাস্কের থেকে 7 থেকে 8 গুণ মাল সাহাবীকে আল্লাহ বেশি দিয়েছিলেন। তারপরও জীবনে কোনোদিন মন ভরে গোস্ত খায়নি। গোস্ত মাঝে মাঝে মুখের কাছে গিয়ে সরিয়ে নিতেন, খেতেন না। পাত থেকে সরিয়ে তোমরা খাও, উনি খেতেন না। জিজ্ঞাসা করলে চাপ দিয়ে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোস্ত খেতে দেখি না। হুজুর যেটা জীবনে মন ভরে খেলো না, আমি হুজুরের সাহাবা করে আমি খাই কি করে? বলুন না সুবহানাল্লাহ। কি প্রেম হুজুরের উপর, কি ভালোবাসা হুজুরের জন্য। 31 জায়গায় তীর আর তলোয়ার, তখনও হুজুরের কাছে দাঁড়িয়ে বলে, হুজুর ততক্ষণ শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে, এই বদরের জমিন আপনাকে রেখে যাব না, আপনার সাথে দাঁড়িয়ে যুদ্ধ করব। বলুন না সুবহানাল্লাহ। হযরতে জুবাইর ইবনে আওয়াম আমার হুজুরের নিজের ফুফুতো ভাই, ভাইরা ভাই, উনি মাথায় হলদে পাগড়ি দিয়ে বদরের যুদ্ধ করেছিলেন। হুজুর বলেছেন, জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে।
তুমি যেমন সেজেছো তোমার মতন সেজে 5000 ফেরেশতা আল্লাহ পাক বদরে পাঠিয়েছিলেন। এই 5000 ফেরেশতা ওনার মতন মাথায় হলদে পাগড়ি দিয়েই দুনিয়ায় নেমে এসেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনাকে হুজুর বলে মাকে গিয়ে তো আটকে দাও। মায়ের কাছে চলে গেলে, আম্মা আপনার যাওয়া হবে না। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, বলছেন জুবায়ের একবার ভাইকে দেখবো। মানে হুজুরের নিজের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছিলেন। শুনেছি ভাইয়ের চেহারার সাথে নাকি বেয়াদবি করেছে। উহুদের সাহাবাদের চেহারাকে বিকৃত ঘটিয়ে দিয়েছিল। কান কেটেছিল, নাক কেটেছিল, চোখগুলোকে উপরে নিয়েছিল, আহা ঠোঁট কেটেছে, বুকগুলোকে চিরে ফেলেছিল। আমির হামজা হুজুরের তো কলজা দুটোকে বার করে নিয়ে চলে গেছিল। সব ওগুলোকে চোখ কান এগুলোকে নিয়ে মালা করে গলায় দিয়ে উহুদে কাফেররা লেচেছিল। যাবার সময় ওগুলোকে খুলে খুলে খাজুর গাছের ডাঁটে ঝুলাতে ঝুলাতে গেছিল। শুনেছি আমার ভাই শহীদ হয়েছে, একবার তার চেহারাটা দেখবো, চাদরটা তার গায়ে দেবো। আম্মা জান, আল্লাহ নবী আপনাকে মানা করেছে, আল্লাহ রাসূল আপনাকে নিষেধ করেছে। হুজুরের নিজের ফুফু কাঁদছেন আর বলছেন শেষবারের মতো একবার ভাইয়ের চেহারাটা দেখতাম। নিজের ভাই শহীদ হয়ে গেছে, আহা চাদর দুটো নেওয়া হলো। আমরা শাইখুল হাদিস সাহেব ওয়াজ করছিলেন, আর মুফতিরা আছেন, জিজ্ঞাসা করবে। শাইখুল হাদিস সাহেব আমাদের মাসায় আছেন, রাবিউল সাহেব আছেন আমাদের মাসায়। আল্লাহ ওনার ইলমে বরকত দেন, আল্লাহ আমাদের ইলমে বরকত দেন। বলো আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফে কিতাবুল মাগাজি বলে একটা বাব আছে। একটা চাদর ছোট আর একটা চাদর বড়, আহা হুজুরকে যখন দেয়া হলো, আমার হুজুর বললেন বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরের গায়ে দিয়ে দাও, আর ছোটটা আমার চাচা জান সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার গায়ে দিয়ে দাও। দুজনকে এক কবরের মধ্যে দাফন করে দাও। আল্লাহ রাসূল কাঁদছেন আর বলছেন আমি নবী আমার মুসআব বিন উমাইরের জীবনটা দেখেছি, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, আল্লাহ আল্লাহর রাসূলকে ও এত মহব্বত করেছে, সব ছেড়ে দিয়ে আমি নবী আমার কাছে ছিঁড়া জামা পরে বসে থাকতো। দুনিয়ার লোভ লালসা সব ভুলে গেছে, পাগল হয়ে গেছে, আল্লাহ আল্লাহর রাসূলের দিওয়ানা হয়ে আমার দরবারে ছিঁড়া জামা পরে বসে থাকতো। আমার মুসআব বিন উমাইর ওর গায়ে বড় চাদরটা দিয়ে দাও, আর আমার চাচা জানেন গায়ে ছোট চাদরটা দিয়ে উহুদের জমিন থেকে, আচ্ছা বদরের জমিন থেকে ঘাসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমার চাচার পায়ের দিকটায় দিয়ে দুজনকে এক কবরে দাফন করে দাও। সেই সাহাবাদের জীবনী বলে ভালোবাসা বললে ভালোবাসা না, না ভালোবাসা বললে ভালোবাসা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও। আল্লিমু তালিম দাও বাচ্চাদের কিসের? হুব্বে নবী, আমি নবী আমার ভালোবাসার শিক্ষাটা তোমরা তোমাদের বাচ্চাদের করে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে হুব্বিল আহলে বাইত, আর আমার আওলাদ আহলে বাইতের মহব্বত শিখাও, আর কোরআন শরীফের ভালোবাসা শেখাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সেই রাস্তা সেই নীতি সেই পথে আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের নামটা হুজুরের গোলামের খাতায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা 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 मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयार मदीना, मिलेंगे वहीं
ताजीदार मदीना चलो चल के देखे दियार मदीना मिलेंगे वहीं ताजीदार मदीना जो बाबगल ज़मज़म के पानी से दो सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो जो बाबगल ज़मज़म के पानी से दो सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना कोई नबी जरा तू सबल जा आशिक मुस्तफा का कहना कोई नबी जरा तू सबल जा आशिक मुस्तफा का कहना हरम की ज़मीन कदम रख चलना हरम की ज़मीन कदम रख चलना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना अल्लाहुम्मा वला आले सय्यदना আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন ছেলেরা নামাজি হয়ে যান আমাদের বাড়ির বোনেরা মেয়েরা মায়েরা নামাজি হন নামাজি হন নামাজি হন কেন নামাজ পড়েন না আল্লাহ এত সুখ শান্তি দিয়েছে লজ্জাও লাগে না একটুখানি এক কাপ চা যদি আমাদের সমাজে কেউ খাওয়ায় তার 10 মিনিট পর তার দুর্নাম করতে গেলে লজ্জা লাগে ছিছি এই লোকটা চা খাওয়ালে কেন দুর্নাম করবো এক কাপ চা যদি 5 টাকা ওয়ালা চা কেউ খাওয়ায় ওই লোকটার অবর্তমানে দুর্নাম করে কেন দুর্নাম তোর দরদ হলো দুর্নাম করিসনি মানে এই চা খেয়েছে তো 5 টাকা চা খেয়ে দুর্নাম করতে মুখে বাঁচছে মনে বাঁচছে আর আল্লাহ পাক যিনি আমাদের এত সুখ শান্তি দিয়েছে সে আল্লাহ পাকের হুকুম অমান্য করতে একটু লজ্জা লাগে না আমাদের একটু শরমও লাগে না কোন কোম্পানিতে চাকরি করেন প্রথম মাস গেলে 4 দিন ছুটি 4টে সানডে 4 সানডে এই 4 দিনের অতিরিক্ত কামাই যদি প্রথম সপ্তাহ করে তাই প্রথম মাস তোর কামাই করছিস পরের মাসে করিসনি পরের মাসে আরো ফের করেছেন 4 দিন এক্সট্রা কি হলো রে ভাই তারপরে মাসে করলে 3 মাসে মাইনে দিয়ে বলবে নিজের ঘরে কোম্পানি খুললে না আমার কাছে আসতে হবে না পরের কাছে কাজ করলে এক্সট্রা কামাই করলে কোম্পানি থেকে বার করে দেয় সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর নামাজ কাজা নামাজ কাজা নামাজ কাজা রোজা কাজা রোজা কাজা নামাজ কাজা আল্লাহ কিন্তু আমাদের রিজিক বন্ধ করে রে সুবহানাল্লাহ বল আল্লাহ কিন্তু আমাদের রিজিক বন্ধ করে না আহা বলেন না সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তারপর তো লজ্জাও লাগে না যে আল্লাহ আমাদের এত সুখ শান্তি দিয়েছে সামনের দিকে তাকিয়ে লোভ হয়েছে পিছনটা দেখাও সামনে দিকে চো লোভ হলো পিছনে একটু দেখো সামনে 3 তলা বাড়ি থেকে ও 3 তলা করে ফেললো রে আমারটা যে কবে হয় নোংরা অভ্যাস আপনি এটা বলেন আল্লাহ আমাকে একটা সুন্দর ঘর করার তৌফিক দেন না আল্লাহ অসুবিধা নাই ও করেছে বলে আপনার হিংসা হচ্ছে এটা কোনো নোংরা স্বভাব কথা বলছেন না কেন পিছন তো মাঝে মাঝে দেখেন আল্লাহ তো আপনাকে একটা একতলা ছাদ দিবার তৌফিক দিয়েছে
ভাঙা পাড়া হলো একটা মোটরসাইকেল আছে, পুরাতন পাড়া হলো ঘরটা একটা এসি আছে, গরমটা হয় না। পেছনটাই দেখেন এই ঠান্ডায় পলিথিন দিয়ে ঘরটা ঘেরা, রোদ পানি লেগে লেগে 4 জায়গায় পলিথিন ফেটে গিয়েছে, আহা ছিঁড়ে গিয়েছে, ঠান্ডায় হাওয়া ঢোকে। ঠিক বলছি না ভুল বলছি? ওটা দেখে কোনোদিন বললেন আল্লাহ তুমি তো ওর থেকে আমারটা ভালো করতে, আলহামদুলিল্লাহ ওটা হলো না, সামনেরটা দেখে লোভ হয়ে গেল। সামনে দেখেছো, পিছনটা দেখো, কার একটা হাত নাই তো কার দুটোই নাই, আহা কার এক পা নাই কার দুটোই নাই, কার দুটো হাতও নাই দুটো পাও নাই, আছে না নাই? কোমরটা দেখবেন, গলা থেকে এলে কোমর পর্যন্ত, মাঝখানে আবার শিরদাঁড়ার হাতটা ব্যাকা পাড়া, আহা হাতও নাই পাও নাই, কার একটা চোখ নাই তো কার দুটোই নাই। ও যুবক, একটু ভয় হয় না জবান থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শব্দটা বার হলো না? ওর থেকে তো আল্লাহ আমাদের পর অনেক সুখে রেখেছে। কথা বলছেন না কেন? তা তো হলো না, এত নেমখানা আমরা হয়ে গেলাম, এত নেমখানা আমরা, আল্লাহ আমাদের এত সুখ শান্তি দিয়েছেন, শুকর বার হচ্ছে না জামানে। তুই আমাকে সাপোর্টটা দিলি বলে ব্যবসাটা লাভ হয়ে গেল, অনেক মানুষের শুকরিয়া আদায় করলো, আল্লাহর করলো না। ঠিক বলছি না ভুল বলছি? তুই আমার পাশে ছিড়িস বলে আজকে ব্যবসা এত বড় হলো, ব্যবসা ও ছিল বলে হলো, আল্লাহ কবুল করেছে বলে হয়েছে। হ্যাঁ অবশ্যই তাকে আল্লাহ ওসিলা বানিয়ে দিয়ে, তুই ছিলিস, আল্লাহ খুশি হয়ে ব্যবসায় বরকত দিয়ে দিল, আলহামদুলিল্লাহ শুকরিয়া হয়ে গেল। তো তা হলো না, তুই ছিলিস বলে হলো, ওটা আমার কে? ও গোলামের বাচ্চা গোলাম, ভিখারির বাচ্চা ভিখারি, চাকরের বাচ্চা চাকর, ও কি করবে? সব আমরা এক একটা গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর, ও কি করবে? আল্লাহ ওকে ওসিলা করে তোমার পাশে দান করিয়েছে বলে তোমার ব্যবসা তো বড় হয়েছে, এটা বললে না? আল্লাহ তোকে ওসিলা করে আমার সাথে দান করালো, আল্লাহ খুশি এত বরকত দিল, ওটা হয়নি। তুই ছিলিস বলে, ও আবার কে? ও ভিখারির বাচ্চা ভিখারি, ও লোকের কাছে ভিখারির মতো হাত পাতে, ও কি তোমার ব্যবসায় বরকত করবে? কথা বলছেন না? ইমান আমাদের হয়ে গেল। আমি কদিন আগে বসিরহাটে জলসায় গেছিলাম, এই বড় বাঁকড়া বলে একটা জায়গা আছে, বড় বাঁকড়া বসিরহাট তাতুলিয়ার পাশে, তাতুলিয়া, ও খুব ভালোবাসার জায়গা ওটা, এটাও মহব্বতের জায়গা আলহামদুলিল্লাহ। একটা ভাই আসে, শর্ট হাইট, ওনার একটা ছেলে আছে, দেখলে বুকটা ফেটে যাবে আপনার। আমি তো বাচ্চাটাকে দেখলে আমার চোখ দিয়ে পানি চলে আসে, মাথাটা এতটা বড়, আহা এই বড় মাথা বাচ্চাটা। সেদিন মেদিনীপুরের শেষ বাঁকুড়া শুরু, জলসায় গেলাম, দুটো বাচ্চা দুটোই হ্যান্ডিক্যাপ, একজনের হাত পা কাজ করে না, আর একজনের কাজ করে না, মাথাটা এই বড়, এই চওড়া, এই বড়। আমাদের মাথা মনে মনে হয় ওরাম তারা নাকি, আহা তাও শুকরবার হচ্ছে, আল্লাহ তুমি আমাদের কত সুখে রেখেছো, আহ বলুন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এত নেমখারাম আমরা হয়ে গেছি, আল্লাহর তাসবিহ জবান থেকে বার হচ্ছে, আল্লাহর শুকরিয়া জবানে উচ্চারণ হচ্ছে, যে আল্লাহ আমাদের রাত্রিরে ঘুম থেকে ওঠা, রাত্রে ঘুমানোর পরও সকালে সুন্দর করে সুস্থতা আল্লাহ ওটা তৌফিক দিয়ে দিয়েছে। কি কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ শুকরিয়া আদায় করে, ঘুরতে ফিরতে চলতে ফিরতে আল্লাহ তাসবিহ পড়েন, এর জাযা এর বদলা আল্লাহ খুশি হয়ে দুনিয়াতেও দেবেন, আখিরাতে দয়ার জান্নাত দিয়ে দেবেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সব আল্লাহর জন্য, যারা মেনেছে, যারা মেনে চলেছেন তাদের থেকে শিক্ষা নেয়। হযরতে ফুযাইল বিন আইয়াস, সময় কম আল্লাহ তৌফিক দিয়ে বলবো ইনশাআল্লাহ, ফুযাইল বিন আইয়াস উনি ডাকাতদের সরদার ছিলেন। ফুযাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ ডাকাতদের সরদার, ওনার বাড়িটা ছিল সামারকান্দ, উজবেকিস্তানের সামারকান্দ। আমি এই গত মাসে ঘুরে এলাম, ডিসেম্বরের 26 তারিখ করে মানে ফিরলাম ঘরে। উজবেকিস্তান সামারকান্দ, যেখানে ইমাম বুখারী হুজুরের মাজার আছে, খট্টানিকা বলে গ্রামে ইমাম বুখারী। আর বুখারায় গেলাম, বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, নকশবন্দ তরিকার ইমাম বাহাউদ্দিন রাহমাতুল্লাহ, যেদিকে চোখ তুলে দেখতেন অটোমেটিক আল্লাহ লিখা হয়ে যেত, ওই জন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনে वाला। যেদিকে দেখতেন আল্লাহ লিখা হয়ে যেত। জোরে বলে, আর একটু ভালোবাসা বলা গেল না? ইশাদ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ফজরের দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ মুজাদ্দিদুল ফিসান।
হুজুরের দরুদ শরীফ এটা 41 দিন জবানে লাগাম লাগিয়ে ভালোবাসা প্রেম মোহাম্মত করে 41 দিন আমল করবে ইনশাআল্লাহ হুজুরের জিয়ারত আল্লাহ মিলিয়ে দেবে জলে বললেন আল্লাহুম্মা আমিন ওনার তরিকাটা হলো শান্ত তরিকা মানে মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া কি তরিকা কাদিরিয়া চিশতিয়া জিক্র জলি আছে জিক্র খফি আছে জোরো আছে আস্তে আছে কিন্তু নকশবন্দি মুজাদ্দিদিয়া জিক্র জলি না আস্তে নিঃশ্বাস চিশতিয়া তরিকা জিক্র জলি আছে জিক্র খফি আছে নকশবন্দি মুজাদ্দিদিয়া জিক্র জলি না খালি জিক্র খফি আস্তে আস্তে হুজুরের মাজারটা কিন্তু বুখারায় হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আর এতে সমরকান্দ ফুজাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ হুজুর নামাজ পড়তেন কিন্তু ডাকাতদের সরদার ছিলেন নামাজ পড়তেন আর বলা ছিল মেয়ে আর বাচ্চাদের উপর জুলুম করবে না উনি ওই তাঁবুর মধ্যে নামাজ পড়ছে আর ওনার চালারা সব ডাকাতি করছে উনি নামাজটা পড়তেন ডাকাতি করছে বড় ব্যবসায়ী মাল কোথায় লুকোবে তাঁবুতে ঢুকে থেকে একজন নামাজ পড়ছে এই আমার মাল ডাকাতি হচ্ছে একটু রেখে দেন না আপনি একটু জিম্মা দিয়েছে ডাকাতের দল চলে গেছে আগে গিয়ে ঘুরে আবার এসেছে এসে দেখছে যারাই ডাকাতি করছিল ওনার চতুর্দিকে বসে মাল ভাগ হচ্ছে কি একটা বাংলা প্রবাদ আছে না বাঘের কাছে কি পালতে দিয়েছে হ্যাঁ বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে কাকে মাল দিয়ে গেলাম হযরতে ফুজাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ বললে ওনার মালটা দিয়ে দাও উনি আমাকে আল্লাহর আবেদ ভেবে আমাকে জিম্মা দিয়ে গেছে ওনার মাল ফিরিয়ে দাও সুবহানাল্লাহ ওই যে তওবা ওই যে ওনার তওবা মাঝে মাঝে কি আবু হানিফা হুজুরের কাছে বসতেন উনি শেষ জীবনটা মক্কা শরীফে কাটিয়ে দিলেন নামাজ হালাতে ইন্তেকাল হয়ে গেছেন নামাজ অবস্থায় পারে কিন্তু ওনার সমরকান্দ ওই যে তওবা ওই যে ইস্তেগফার আরেকটা তওবার ওয়াকিয়া আছে বাড়ি পাঁচির ডিঙ্গে ডাকাতি করতে গেছে ওই কাফেলায় একজন হাফেজ ছিলেন সূরা হাদীদের 16 নম্বর আয়াত তেলাওয়াত করতে এখনো কি মুমিনদের সময় হলো না আল্লাহর উপর নিজের ভালোবাসা নিজের মজবুতির সময় নিজের মজবুতির উপর কায়েম এখনো কি সময় হলো না সূরা হাদীদের 16 নম্বর আয়াত তেলাওয়াত ওই আয়াত দিয়ে ওনার অন্তরে ধাক্কা দিয়ে দিল কাফেলা এসে বললেন আমি তওবা করে নিয়েছি আমি আর সামনে তোমরা যাবে করো আমি তোমাদের মত ওরা বলল হুজুর এতদিন চুরি করেছি একসাথে আপনি যে তওবা করেন আমরা তওবা একসাথে করব সবাই তওবা করে নিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ উনি লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সবার ঋণ শোধ করতেন ফুজাইল বিন আইয়াজ বাড়ি বাড়ি ঘুরে ঋণ শোধ করতেন 8 টাকা নাই সব দিয়ে ফেলেছেন এক ইহুদির কাছে কিছু ঋণ ছিল শোধ করতে বললে আমাকে maaf করে দাও আমার টাকা নেই বলে না মাল তো দিতে হবে বলে আর নাই আমার কিছু তাহলে আমার বাগানে কাজ করো তাই বাগানে কাজ করতে 3 দিন করেছে ইহুদি ওই একটা থালের নিচে একটা পাত্র ময়লা নোংরা দিয়ে চাপা দিয়ে বলল ওটাকে এনে দাও উনি তো খালেদ দিলে তওবা করেছিল ওটা এনে যখন সামনে দিয়েছে ইহুদি খুলে দেখছে সব ওই দিনার স্বর্ণ মুদ্রা হয়ে গেছে বলে উনি বললেন তুমি যখন আমার কাছে মাপ চাইতে এসেছিলে তোমার কথায় আমার অন্তর ধাক্কা লেগেছিল আমি দেখতে চাইলাম তুমি খালেস দিলে তওবা করেছো যে ব্যক্তি খালেস দিলে তওবা করে আল্লাহ তার ইজ্জতটা বাড়িয়ে দেন তোমাকে maaf করতে পারি শর্ত একটা কি তোমাকে maaf করব শর্ত হলো আমাকে ঈমানের কালিমা পড়াতে হবে জলে বলে আর জলে বলা গেল না জীবন তৈরি করে ফেলেন আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله হাবিব আপনি আমার বান্দা বান্দীদের বলে দেন যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে তারা যেন আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায় জোরে বলো আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন আমি আল্লাহ তাদের জীবনের যুনুব গুনাহ অন্যায় সব মাফ করে দেব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ হলাম দয়াময় মেহেরবান জোরে বলো না আল্লাহর কাছে মাপ চান সম্মান ইজ্জত দরজা আল্লাহ দিবেন আমার আপনার পীর জামাদার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহ আল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ আমাদের মুর্শিদ বানিয়েছেন আলহামদুলিল্লাহ বললেন না নীতির জায়গায় মজবুত সানাউল্লাহ সিদ্দিকের ভাষা ব্যবহার খারাপ লাগলে দূরে চলে যান দাদা হুজুরের জায়গায় মজবুত হয়ে যান
পাঁচ হুজুরের জায়গায় মজবুত হয়ে যান, তার মুরব্বীদের প্রেমের জায়গায় মজবুত হয়ে যান। এই পীরজাদা খারাপ, আর একটা খারাপ, আর একটা এলোমেলো মোবাইলের ভিডিও, দূরে সরে যান। পীরজাদা ছেড়ে দেবো, দাদা হুজুর ছাড়বো না, এটা হলো মানা, এটা হলো ইস্তেকামাত, এটা হলো মুহাব্বত। বুঝছেন না? বোঝেন? কোন দিকে তাকাবো আমাদের সময় নাই, আমরা আমাদের উসুলের জায়গায় মজবুত। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কে কোথা থেকে কে চলে এসেছে তুমি জানো? আমার দাদা পীর সাহেবকে তুমি চেনো? তানার মেহনত আর তানার খেদমতে জমিনে, তাহলে তুমি তোমার কি করছো তোমার দেখবে না, আমার তো দেখার সময়। আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের ওই নীতির উপর চলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ যদি আবার কোন তৌফিক দেখা হবে। কি ভাইজান, ভাই ভাই সাহেব কই? আজান কোথা চলে গেল? আমার পাশে বসলো না তো বাপটা, এবারে হুজুরটার পাশে বসে না তো, কোথায় চলে গেল? টুকটুক করে ওঠে। বছর একবার হুজুরটা বাড়িতে আসে, গত বছর আসা হলো না ছেলের বিয়ের জন্য, তারপরে ঘুরে গেল হুজুরটা, মাগরিবের নামাজ পড়ে গেল এখান থেকে। আসে আল্লাহ পাক যে আবার তৌফিক দেখা হবে নবী পাকের ভালোবাসায়। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সালামের তোহফা, সালামের হাদিয়া জানিয়ে দিই। সবাই একটু ওঠে, সালাম পড়িয়া নবী। চাচু তুমি পড়াবে একটু, পড়াও তো, সালাম পড়াও তো চাচু, পড়া একটু, কাসেমের ছেলে তো, পড়া একটুখানি। আমি তবে একটু পড়া একটু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, মালাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। طلع البدر علينا من سنيعة بداية، وجب الشكر علينا ما دعا لله بداية. يا نبي سلام عليك، ملائكة، يا حبيب سلام عليك، صلواتullah عليك। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কঠিন হাসর ওরের দিন, কি আছে মোদের কপাল, মোদের লাশ কবরে রাখি লইবেন আপন অনুকরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম بكمالك، كشف الدجى بجمالك، جميع خصالك، صلوا عليه وآله
আল্লাহুম্মা সাল্লি আলা। থাক থাক, ঠান্ডা কষ্ট, থাক থাক। কোথায় ছিলে তুমি? হ্যাঁ, কখন এসছে হুজুরটা তুমি জানো? কোথায় ঘুরছে? থাক থাক, আমি ভালোবাসাই বললাম, মুক্তাসার করলাম। সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ। আল্লাহ পাকের দোয়া চা হবে, তানা দরবারে দোয়া মাগা হবে। সকলে তেলাওয়াত করুন। আমাদের তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খাদিজিয়া মাদ্রাসা ইসলামী, আমাদের যে মাদ্রাসা, আমরা একদিন এই মাদ্রাসায় পড়াশোনা করেছি, কথা বুঝলে। প্রাথমিক জীবনে আমরা কিছু সময় এখানে কাটিয়েছি। আমার কয়েকটা, আমার বড় ভাইজান হুজুরও ছিলেন, আরো কয়েকজন ভাইজান হুজুর ছিলেন এই মাদ্রাসা। আমার ভাই তো পড়ে, আরো সব আছেন অনেক ভাইরা পড়ে। আল্লাহ প্রত্যেকের ইলমে বরকত দান, আল্লাহুম্মা আমিন। এই যে দেখছেন না এই ফসল, ওনাদের মেহনতে আল্লাহ পাক এই ইলমের নূর আল্লাহ মিলিয়েছে, কথা বুঝলেন। এই প্রতিষ্ঠানটা আপনি যাতা ভাববেন না, মুফতি আজম হুজুরের রূহানি দোয়া প্রতিষ্ঠানে আছে। বলুন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর বলছিলেন, আমার তো জামেল হুজুর, হুজুর উনি আমার উস্তাদ, উনি আমার উস্তাদ, উনি আমাকে ভালোবাসেন। পীরের আওলাদের চোখে তাকিয়ে আমি ওনাকে ভালোবাসি, উনি আমার উস্তাদ সেই দিকে তাকিয়ে। উনি আমার সম্মানীয় উস্তাদ, শিক্ষক উনি আমার। ওনার থেকে সামান্য কিছু হলো তো ইলমের নূর আল্লাহ আমাকে মিলিয়েছে। উস্তাদ উস্তাদ, উস্তাদদের সম্মান না করলে ইলমের নূর থাকে না, বুঝলে। উস্তাদদের সম্মান করলে আল্লাহ ইলমের নূর মেলায়। ইলম আলাদা, নূর আলাদা। ইলম আলাদা, নূর আলাদা। নূরওয়ালা ইলম পেলে ওই ইলমটা কাজ দেয়। ওই ইলমের দ্বারা আল্লাহ পাক পথ দেখাবার সুযোগ করে দেন, পথ দেখবার। শুধু ইলম নিলে হবে না, নূরওয়ালা ইলম নিতে হবে। আর নূরওয়ালা ইলম নিতে গেলে ওই রকম উস্তাদদের সান্নিধ্যে নিতে হবে, যে উস্তাদের আমল আছে। তার কাছে ইলম নিলে হবে না, সানাতওয়ালা উস্তাদের কাছে ইলম নিতে হবে, কথা বুঝলেন। আমার জীবনের একটা সময় ফুরফুরা শরীফের খারিজিয়া মাদ্রাসায় সেখানেও কেটেছে আমার। এখানেও প্রাথমিক জীবনে অনেক ছোট ছিলাম, হুজুর কেবলা দিয়ে গেছিলেন। ওই মসজিদের পাশে ওই বাড়ি, এই চাচাজি এসেছিল কথা বলতাম, ওনার আহলিয়া তো চলে গেছে, যে ওই ওনার আহলিয়া তো নাই, ওই তো ওই এই চাচা বাড়িতে মসজিদ, ওনার কবরটা জান্নাতের টুকরা করে। কি ভালোবাসা, নিজে হাতে রান্না করে খাইয়েছে আমাদের করে, কথা বুঝলেন। দেখেছেন, চলে গেছে। এখন আমাদের মতন যারা খেয়েছে, দোয়া চলতেই থাকবে। ওই জন্য এমন কিছু জীবনে কাজ করে, ইন্তেকালের পরও যেন দোয়া চাওয়া বলতে হয় না, এমনি বার হয়ে যায়। মানে আমাকে বললেন দোয়া করতে, আমার মন থেকে দোয়া বার হচ্ছে, কথা বুঝলেন। আল্লাহ এই যে ভাই ছাত্রদের যেভাবে খেদমত করে, আমার উৎপাদ ভাই আল্লাহ করিয়ে নেন। ওনার আব্বা জান যেভাবে করেন, ছাত্রদের দোয়া চাইতে হবে না। এই ছাত্রদের কোনো আর যত চলে গেছে, মরণের আগ পর্যন্ত এনাদের জন্য দোয়া করবে, এটাই হলো পাওনা। টাকা আজ আছে, কান্না। দোয়াটা অনেক বড় জিনিস, দোয়া অনেক বড়। ছাত্রদের কথা বলতে হবে, আমার ভাইগুলোকে বলতে হবে, ওনাদের জন্য এমনি দোয়া। ওনাদের আলাউলা ছেলে বলে বাড়ির মহিলা দোয়া এমনি হবে। দেখছেন না, আল্লাহ দিনের দিন বড়ই করছেন, সুবহানাল্লাহ। মানে কেন? মন খুলে ছাত্রদের দিকে দু হাত বাড়িয়ে দিয়েছে, মনটা আল্লাহ অনেক বড় করেছে। টাকা অনেকের আছে, টাকাটা বড় জিনিস না, মনটা হলো বড় জিনিস। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। আমার উস্তাদের আল্লাহ হায়াত দেন। আমার উস্তাদ আমাদের জানাব আল্লাহ ওনার হায়াত দেন। আল্লাহ পাক ওনাকে এই সব ছাত্রদের করে নিয়ে, উস্তাদদের নিয়ে, ওনার আওলাদদের নিয়ে সুন্দর করে যেভাবে হুজুর কেবলাদের নকশায় কদম চলছেন, আল্লাহ এইভাবে চলার তৌফিক দেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে তিলাওয়াত করুন। দোয়ার পর এখানে কাতার দিয়ে বসে যাবেন, খাওয়া দাওয়া হবে। বলতে হবে না, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন।
যেটা তেলাওয়াত করলেন সকল আমাকে উকিল করে দেন। যেটা জিন্দেগীর গুনাহ থেকে খেয়াল করেন, আমি যা বলি সবাই আমার সাথে সাথে পড়ে। পড়ুন সকল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবীরা গুনাহ থেকে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, তুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ। সকাল থেকে এতক্ষণ কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলিমা শরীফ, দুরূদ শরীফ, আল্লাহ যে যা তিলাওয়াত করে সকলের পড়তে বলতে ভুল ত্রুটি মাফ করে দিন আল্লাহ। ছাত্র ভাইরা তিলাওয়াত করেছে আল্লাহ, আমাদের বাড়ি মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলা তিলাওয়াত করে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। দিনের বেলা সব খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আল্লাহ আপনি কবুল করেন। আমার এখন মেহমানদারি হবে, মেহেরবানি করে আপনি কবুল করেন আল্লাহ। খুশিয়ে যদি সওয়াব সর্বপ্রথমে দো জাহানের বাদশা কায়নামদার সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন রূহ মুবারকে হাদিয়া শুরু সওয়াব পৌঁছে দিন আল্লাহ। হুজুর আল্লাহ আজওয়াজ মুতাহহারা নবী সিদ্দিকিন সুহাদা সালিহিন বুজুর্গান দিন আউলিয়া কেরাম উলামায়ে দিন সুহাদা কেরাম আরে বিল্লাহ হুজুর দরুদ পাক সওয়াব কোনা পৌঁছে। চার ইমাম, চার পিরানে পীর হুজুর দরুদ পাক সওয়াব কোনা পৌঁছে দিন আল্লাহ। কলকাতা শহরে মানিক তেল আমার দাদা হুজুরের পীর রাসূলের নোমা হযরত সুফি ফতি আলী ভাই সি রাহমাতুল্লাহ আলাইহি রূপা কা সওয়াব কোনা পৌঁছে। খাস করে আল্লাহ ফুরফুরা শরীফ আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রূপা কা সওয়াব কোনা পৌঁছে। হুজুরের পাঁচ কলিজার টুকরা রাহমাহুমুল্লাহ দাদু জান হুজুর রূহ পাক সওয়াব কোনা পৌঁছে। দাদি আম্মা জান, চাচা জান, ভাই জান, চাচি জান, খালা জান, মুজাদ্দিদুজ জামান হুজুরের আব্বা জান, আম্মা জান, আলা আওলাদ, বড় হাদিস, ছোট হাদিস, ফুরফুরা শরীফ, মাজাফত ফুরফুরা শরীফ, ওলি গাউস কুতুব পীর মাশা সিলসিলার খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব্বিন কুল মুমিন মেহমান জিন ইনসান ঈমানদার মতে যে যেখানে শুয়ে আছে মেহেরবানি করে প্রত্যেক রূপা কা সওয়াব কোনা পৌঁছে দাও আল্লাহ পাক। খাস করে আল্লাহ এই এলাকা যত মুর্দারা শুয়ে আছেন আল্লাহ, আমাদের প্রত্যেকের গ্রামে যত মুর্দারা শুয়ে আছেন ঈমানদার মতে প্রত্যেক রূপা কা সওয়াব কোনা পৌঁছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের বংশের মাই মুরব্বী আত্মীয় স্বজনদের কবরটা জান্নাতের টুকরা করে দেন আল্লাহ। এতগুলি ভাইয়েরা, ছেলেরা, মুরব্বীরা আছেন, পর্দালে মা বোনেরা আছেন আল্লাহ, প্রত্যেকে বংশের মাই মুরব্বী যারা কবর পাশে আল্লাহ প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দেন। সমস্ত মুর্দাদের কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান করে, জান্নাতের নূর আল্লাহ নূর বানিয়ে দেন আল্লাহ। আমার হাদিস সাহেব বাপ জান আল্লাহ ওনার বংশের মাই মুরব্বিয়ানদের রূপা কা সওয়াব কোনা আল্লাহ। আমার লুৎফ হয় আল্লাহ, ওরা বংশের মাই মুরব্বিদের কবর জান্নাতের টুকরা করে দেন, জান্নাতের নূর আল্লাহ নূর বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার খাতাকার, মেহেরবানি করে প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন আল্লাহ। আপনি আমাদের সকলকে নেক আমালে তৌফিক দেন, নামাজি, রোজাদার, জাকিরিন, সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে দেন। আমাদের প্রত্যেকের অন্তর আপনার আপনার হাবিবের মুহাব্বতের নূর দিয়ে রওশন করে দেন আল্লাহ। অনেকে বিমার অবস্থা, তাদের বিমারকে শিফা করে দিন, ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন, কন্যাদের সুবর্তরণী জামাই মিলিয়ে ছেলে মেয়েগুলি বাচ্চাগুলি লেখাপড়া ভালো রেজাল্ট করা তৌফিক দিন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজিল পরীক্ষা ভালো রেজাল্ট করা তৌফিক দিন। আমাদের মাদ্রাসার ছাত্র ভাইগুলোকে বেরেনিয়ান করেন, জেহেনিয়ান করে বংশের আলো করেন আল্লাহ। ইলমের নূর আপনি নসিব করুন আল্লাহ, কুওয়াতে হাফেজা ইনায়েত করুন আল্লাহ। আল্লাহ পাক ওনাকে সংসারে বড় অভাব মেহেরবানি করে আসমান থেকে রহমতের বরকতের দরওয়াজা করে দেন। বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া, দূর দূরান্ত থেকে এসেছে, হাজারো খুশি করে হাজির করিয়ে, হাজারো খুশি করে প্রত্যেকের বাড়িতে আপনি পৌঁছে দেবেন আল্লাহ। রাস্তাঘাটে পথে বিপদ আপদ থেকে আপনি আমাদের সকলকে সর্ব অবস্থায় হেফাজত করুন আল্লাহ পাক। খাস করে আল্লাহ এতগুলি ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা আছেন, পর্দালে মা বোনেরা আছেন, যে যারা আশা ভরসা চাওয়া পাওয়ানে হাত পেতেছে, মেহেরবানি করে প্রত্যেকে দিলেন নেক আশাকে আপনি কবুল করুন আল্লাহ। এই বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান আল্লাহ। হালাল মালে হালাল কামাই, হালাল ব্যবসাতে হালাল রুজিতে বরকত দান আল্লাহ। আপনি কবুল করুন আল্লাহ, ভাইটাকে কবুল করুন আল্লাহ। আল্লাহ ওনার আব্বা হাজী সাহেবের হায়াত দান, বিমার শেফা
ছেলেদের কিসমত বন্ধ করুন আল্লাহ, বাচ্চাগুলোকে বংশের আলো হেফাজত করুন আল্লাহ, বাচ্চা জারিফ আল্লাহ, বাচ্চাদের কিসমত বড় করুন, ব্যবসায় বরকত দান আল্লাহ, রাস্তাঘাট সব চলে আল্লাহ, হেফাজত করুন, হাজারো খুশি করে আল্লাহ, যাওয়া তৌফিক, হাজারো খুশি করে আমার বাড়িতে ফিরিয়ে দেবেন আল্লাহ, দুশমনদের দুশমনির হাত থেকে আমার ভাইকে আপনি হেফাজত করুন আল্লাহ, আল্লাহ এই বাড়িতে এই ভিটেতে আল্লাহ শান্তি দেন আল্লাহ, আসমানি বালাকে আসমানে তুলে নেন, জমিনি বালাকে জমিনে দাফন, মানুষ শয়তান, খান্নাস শয়তান, হামজার শয়তান, জিন শয়তান, দৈত্য দানবের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হালাল মালে হালাল কামাই হালাল রুজিতে বরকত, যে যার সংসারে যে যার মা বাপকে নিয়ে বিবিকে নিয়ে ছেলে পোলা আওলাদ পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেকের সংসারে বাড়িতে আপনি হেসে গেলে কাটাবার তৌফিক দান করুন আল্লাহ, দুশমনদের দুশমনি হাত থেকে হেফাজত, শেষ মুহূর্তের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আপনি আমাদের সকলকে যাওয়ার মতন তৌফিক দান করুন আল্লাহ, আল্লাহ আমার দয়ার নবীর চাঁদ মুখটা দিদার নসিব করে দেন, ইমানি হালাতে কলিমা শরীফে জিকির করতে করতে প্রত্যেকে মরণ নসিব করাবেন আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকে মরণের কবরের আযাব থেকে নাজাত দেবেন আল্লাহ, আল্লাহ আমাদের কলব রূহ শের খফি আকফা নাফস আতশ খাগবা এই 10 লতিফাকে আপনি জারি করে দেন আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে মারিফাতের নূর মারিফাতের নিয়ামত নসিব করে দেন আল্লাহ, অনেকে দোয়া কথা বলেছেন তানাদেরও দিলেন নেক মাকসাদগুলোকে আপনি পুরা করে দেন, যে মেহমানদারি ব্যবস্থা করিয়েছেন আল্লাহ ইজ্জতের সাথে মেহমানদারি করার তৌফিক দান করুন আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া মেহেরবানি করে আমার নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করুন আল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সালাম দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।